হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ প্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু ওম বিষ্ণুপাদ পরমংশ শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আমাদের পরমারাধ্য শ্রী গুরু পাদ পদ্মের প্রাণধন প্রাণ সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা বনমালীজির শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে সপরিকর ভগবত সুখবিধানী ব্রতী হয়ে ও আত্মশোধনী প্রয়াসী হয়ে আজকে আমরা কিছু প্রভুপাদের উপদেশামৃত থেকে হরিকথা আলোচনা বা শ্রবণ কীর্তনে ব্রতী হচ্ছি। প্রভুপাদ কে? এই প্রভুপাদ, এই প্রভুপাদের কথা অনেকেই হয়তো জানেন না। ইনি হচ্ছেন মূল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। ইনি ছিলেন শ্রীশ্রীল ভক্তি বিনোদ তনয় বা ভক্তি বিনোদ পুত্র রূপে তার আবির্ভাব হয়েছে। যে ভক্তি বিনোদ ঠাকুরকে বলা হয় ষড় গোস্বামীর পরে আরেক বিশেষ মহাত্মা মহাপুরুষ, অর্থাৎ যাকে সপ্তম গোস্বামীর মধ্যে ধরা হয়, সেই জগৎগুরু শ্রীশ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, যিনি ব্রিটিশ পিরিয়ডে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এক মহান কৃষ্ণ ভক্ত, এবং শ্রীক্ষেত্রে পুরীধামে থাকাকালীন তিনি জগন্নাথ দেবীর কৃপাপ্রসাদ তথা বিমলা দেবীর কৃপাপ্রসাদে এক মহান ভক্ত বা বৈষ্ণব মহাভাগবত শ্রীশ্রীল প্রভুপাদকে পুত্ররূপে প্রাপ্ত হয়েছিলেন এবং সেই প্রভুপাদকে জগতে বিশ্বে প্রচারের জন্য পূর্ণ আশীর্বাদ এবং কৃপা নির্দেশ প্রদান করেছিলেন। এই হলেন সেই প্রভুপাদ। আমাদের মঠ থেকে এই গ্রন্থ প্রকাশিত, আপনারা এটি সংগ্রহ করে পড়বেন। খুব ভালো ভালো প্রশ্ন উত্তর দেওয়া আছে। শ্রীশ্রীল প্রভুপাদের উপদেশামৃত। এই উপদেশামৃত শ্রবণ করলে মরা মানুষও বেঁচে যাবে। তবে শ্রবণটা কিন্তু শুধু কানে শোনাকে শ্রবণ বলে না। শ্রবণের ডেফিনেশন হচ্ছে শ্রুত বিষয় নিজ জীবনে গ্রহণ বা আচরণ করাকে শ্রবণ বলে। শৃণ্যত শ্রদ্ধা নিত্যং গৃহতশ্চ সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদয়। যারা নিয়মিত হরিকথা শ্রবণ করেন, শুধু শ্রবণই নয়, যা শ্রবণ করেন সেগুলো গ্রহণ বা পালনের জন্য সচেষ্ট হন। না অতি দীর্ঘেন কালেন, অতি দীর্ঘকাল সময় লাগে না, অর্থাৎ অতি শীঘ্রই ভগবান তাকে কৃপা করেন, সারাদিন তার হৃদয়ে প্রকাশিত হয়ে যান, বিরাজমান হয়, উপলব্ধি করতে পারেন। তা আসুন সেই শ্রীল প্রভুপাদের উপদেশামৃতে কিছু শ্রবণ করি। যে প্রভুপাদ সারা বিশ্বে 64খানা মঠ, গৌড়ীয় মঠ স্থাপনা করেছিলেন। অনেকেই জিজ্ঞেস করে, আচ্ছা ইস্কন কি গৌড়ীয় মঠ? অবশ্যই ইস্কন গৌড়ীয় মঠ। আর এই সমস্ত মঠের মূল প্রতিষ্ঠাতা, গৌড়ীয় মঠের মূল প্রতিষ্ঠাতা আচার্যই হলেন এই মূল প্রভুপাদ। মূল প্রভুপাদ বলতে জগৎগুরু শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, ইনি প্রথম বা মূল প্রভুপাদ গৌড়ীয় মঠের, এবং তারপরে সমস্ত মঠ উনি তার দ্বারা প্রকাশিত হয়। তিনি বিশ্বে এতগুলি মঠ স্থাপনা করেন এবং তার পরবর্তী সময়ে তার শিষ্যরা, এখন প্রশিষ্যরা এইভাবে করে চলেছেন। এবং প্রভুপাদের পরবর্তী সময়ে ইস্কনও গঠিত হয়। তারই জনৈক শিষ্য যিনি হলেন পূজ্যপাদ শ্রীশ্রীল এসি ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, যাকে ইস্কনের শিষ্য ভক্তরা প্রভুপাদ বলেন, কিন্তু মূল প্রভুপাদ হচ্ছেন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। এবং ইস্কনের গুরুদেব যাকে প্রভুপাদ বলা হয়, তিনি হচ্ছেন এই মূল প্রভুপাদের শিষ্য। তবে নিজ নিজ গুরুদেবকে শিষ্যবৃন্দ প্রভুপাদ বলতেই পারেন। বিষ্ণুপাদ, প্রভুপাদ, এ ধরনের গুরুপাদ পদ্মকে বলা যায়, বলতে পারেন। যদিও এত এত গৌড়ীয় মঠ আর রয়েছে, কোথাও হয়তো এভাবে তাদের আচার্য বা গুরুদেবকে তারা প্রভুপাদ বলেন না, এটা তাদের নিজেদের এক একজনের ব্যাপার। তো যাই হোক, এখন আমরা সেই প্রভুপাদের উপদেশামৃত থেকে প্রশ্নোত্তর মুখে কিছু কথা বা সিদ্ধান্ত আমরা এখানে জানব। বলছেন, আমরা ভগবানের সম্পূর্ণ নির্ভর কেন করতে পারছি না? প্রভুপাদ উত্তর দিচ্ছেন, আমি দিচ্ছি না, শ্রবণ করবেন। যে কাল পর্যন্ত আনন্দ ধর্ম বা ভক্তি ধর্ম জীবে প্রস্ফুটিত না হয়,
যে কাল পর্যন্ত আনন্দ ধর্ম বা ভক্তি ধর্ম জীবে প্রস্ফুটিত না হয়, যে কাল পর্যন্ত জীব নিজেকে ভগবৎ সেবক বলে জানার আগ্রহ বা প্রচেষ্টা না করে, ততদিনই তার বদ্ধ অভিমান থাকে বা সে ভগবানকে জানতে পারে না। জীবের বদ্ধ অভিমান কতকাল থাকে না, যে কাল পর্যন্ত আনন্দ ধর্ম ভক্তি ধর্ম প্রস্ফুটিত না হয়। যে কাল পর্যন্ত জীব ভগবৎ সেবক বলে নিজেকে জানতে না পারে, ততদিন পর্যন্তই তার বদ্ধ জীব অভিমান বা কর্তা অভিমান থাকে। কর্তারা চিন্তা করবে যে আমি চলে গেলে তারপরে কি হবে, বা এই কাজগুলো আমি করছি, আমার দ্বারা হচ্ছে, এটা হচ্ছে কর্তা অভিমান। আমি 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 এই আমিটা খুব আমাদের বদ্ধাবস্থার একটা খুব বড় মারাত্মক জিনিস আর কি। আমিত্ব যেটাকে বলে অহংভাব, আর এই অহং থেকেই অহংকার আমিত্ব, এটাই অহংকার। আমি করেছি, আমি করতে পারি, আমি না করলে হতো না। আর ভগবান হাসেন, তোমার কি করার ক্ষমতা আছে, তুমি কিছুই করতে পারো না। আমরা কেউই কর্তা নই, না অহংকর্তা না কর্তা তং। আমিও কর্তা নই, তুমিও কর্তা না। কর্তা জস্তু সদা প্রভু, না অহংকর্তা না কর্তা তং, কর্তা জস্তু সদা প্রভু। আমিও কর্তা নই, তুমিও কর্তা নই। এটা শুধু বই বা শাস্ত্রে বা গ্রন্থের লেখা নয়, এটা হৃদয়ঙ্গম করার, এটাই প্রতিষ্ঠিত হওয়ার, এবং এই জিনিসকে সতত মনে প্রাণে জাগরুক করে রাখার কাজটাই হলো সেবকের। আমরা সবাই সেবক, সেব্য একমাত্র ভগবান, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। যার জয়ছে না চায় সে তৈছে করে নৃত্য। যাকে যেমন নাচাচ্ছেন, চাহে ব্রহ্মাজি হো या शंभुजी हो और कोई हो, एकमात्र परमेश्वर बिना अहं तंग करते थे भ्रांति, ना अहं करता ना करता तंग करता जस्तु सदा प्रभु। परमेश्वर छाड़ा ব্রহ্মশিবাদী দেববৃন্দই কর্তা নয়, তাহলে আমি আপনি কি করে কর্তা হয়ে যাব? আমাদের এই ভুলগুলো যে মহাপুরুষ ঘুচিয়ে দিতে চেয়েছিলেন, যার আপ্রাণ প্রয়াসে তৎকালীন 64খানা মঠ প্রতিষ্ঠিত হয়েছিল, এবং যার থেকে আজকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই কলিযুগ ধর্ম হরিনাম গৌর নিত্যানন্দের কথা, সেই অতিমূর্ত মহাপুরুষ জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ নিজ গুণে জয়যুক্ত হন। তাদের যেন আমরা কৃপা আশীর্বাদ লাভ করতে পারি। তো প্রভুপাদ এখানে বললেন, যতদিন পর্যন্ত আমাদের কর্তাভিমান থাকবে, যতদিন পর্যন্ত আমরা ভগবৎ সেবক বলে নিজেকে জানতে না পারবো, ততদিন আমাদের এই বদ্ধ অবস্থা। অপ্রাকৃত অভিমান না হলে জড়াভিমান কি করে যাবে? দুটো অভিমান রয়েছে, একটা প্রাকৃত, একটা অপ্রাকৃত। তুমি যদি অপ্রাকৃত অভিমান না প্রতিষ্ঠিত হও, সেটাকে যদি জাগরুক বা জাগ্রত না করো, তাহলে তুমি কি করে হবে? শুধু বই পড়ে পড়ে মুখস্থ করলে কি আমি ভগবৎ সেবক হয়ে যাবো? তা না, এটা তো প্রতিষ্ঠিত হতে হবে। এবং এই প্রতিষ্ঠিত হওয়ার জন্য তোমাকে যেতে হবে আগেকার সিস্টেম অনুসারে গুরুকুলে যেতে হতো, আর এখন আপনার ঘরে আপনার দরজাতেই গুরুকুল চলে আসছে। তাও আপনি বা আমি গুরুকুলে যাচ্ছি না, অর্থাৎ গুরুকুলে যে পাঠ বা অনুশীলন বা শিক্ষা নেওয়ার উচিত ছিল সেটা আমরা নিচ্ছি না। সাধু সন্ত গুরুপাদ পদ্ম গুরুবর্গ মহান মহাপুরুষগণ একভাবে প্রচার করলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যখন এসেছিলেন, নিতাইকে প্রচার করালেন, তখনও নিতাই মার খেয়ে প্রেম দান করলেন। কিন্তু পরবর্তী সময় এখন আমরা পরস্পর মারামারির দিকে চলে যাচ্ছি। তাই আমি একসময় বলছিলাম, ভাবছিলাম আর কি, এটা সিরিয়াস নয়, একটা মনের এরকমই কথা আসলো যে সরস্বতী গোস্বামী প্রভুপাদ বোধহয় সেই সময় যদি আমাদেরকে পেতেন বা আমরা যদি থাকতাম, তাহলে হয়তো প্রভুপাদের দ্বারা এতগুলো মঠ মন্দির করা সম্ভব হতো না। আমাদের এতই বাঘ বিতণ্ডা কোন্দল যে আমরাই প্রভুপাদকে দিনরাত পরিশান করে দিতাম। আমাদেরকে নিয়ে তো অস্থির থাকতেন, তাহলে কখন মঠ মন্দির করবে? যাই হোক, সেটা এমনি কথার কথা বলছি আর কি। তবে বলার উদ্দেশ্য এটাই, আমরা কিন্তু এখন সবাই সাধন ভজনের দিকে অধিকাংশ ক্ষেত্রে আমরা দৃষ্টি দিচ্ছি না, এবং মূল জিনিস খাঁটি জিনিসের দিকে আমাদের দৃষ্টি আসছে না। কার কথা কি বলবো, ছোট বড় যিনি হন আর যাই হন, খুব চিন্তা করার বিষয় প্রত্যেকের। ঐকান্তিক হচ্ছে না। ঐকান্তিক হলে আমি আমার আখের গুটিয়ে নেওয়ার জন্য ব্যস্ত থাকতাম না,
আমার নামে কে কতগুলো নিজের নামে করে নিতে পারবো, কিভাবে হবে, এরকম নিয়ে ব্যস্ত। শরণাগতি কোথায়? শরণাগতির মূর্ত বিগ্রহ শ্রীল প্রভুপাদ তার পৃষ্ঠ জন রূপে এসেছেন গুরুবর্গ, আমার পরম গুরুদেব প্রভুজি, যার মাধ্যমে উপদেশামৃতে আমরা প্রাপ্ত হয়েছি, এবং তারই অধস্তন রূপে এসেছেন আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম। তিনি বৈকুণ্ঠের লোক, শরণাগতের মূর্ত বিগ্রহ, কিন্তু আমরা তার উপযোগী না হওয়ার জন্য তার মূল স্বরূপটা আমাদের কাছে প্রকাশ পাচ্ছে না। এটি আমাদের দুর্দৈব। আমি বা আপনি, আমরা আমাদের মতো মনে করছি এবং সেইভাবেই দর্শন হচ্ছে। না অহং সর্বস্ব প্রকাশ যোগ মায়া সমাবৃত, ঠিক সেইভাবে। যাই হোক, তো প্রভুপাদ বলছেন, সরস্বতী গোস্বামী প্রভুপাদ বলছেন আরেকটি প্রশ্নে যে আমরা সম্পূর্ণ নির্ভর করতে পারছি না কেন ভগবানই? না, অনুচেতন আমাদের একমাত্র স্বভাব শরণাগত হওয়া, বৃহৎ চেতনের আশ্রয় গ্রহণ করা, বহির জগতের কথা সম্বল করায় আমরা ভগবানের শ্রদ্ধা বিশেষ হতে পারছি না। বহির জগতের কথা, তুমি কি খেলে, তুমি কি পড়লে, ওর কতলা বাড়ি হলো, ও আমাকে দেখলে কি বলে, আমার জিনিসগুলো দেখে ওর সুখ হচ্ছে কিনা, ওর জ্বালা করছে কিনা, ও আমাকে সহ্য করতে পারে কিনা, ওর দোতলা বাড়ি হয়ে গেল, আমারটা কখন হবে, ওর ছেলের ভালো চাকরি হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। এই বহির জগতের কথা। তার ফলে অন্তর্মুখ, অন্তর যে জগৎ রয়েছে, যিনি আপনার হৃদয়ে, যিনি আমার হৃদয়ে, আপনার হৃদয়ে, কুকুর, বিড়াল, পশু, পক্ষী, কীট, পতঙ্গ, এমনকি প্রত্যেকটি অনুপরমাণুর মধ্যে বিরাজমান, যার কথা চিন্তা করছিলেন ভক্ত প্রহ্লাদ। পিতার সঙ্গে তর্ক বিতর্ক, অসুররাজ, কোথায় তোর ভগবান? বলেন কোথায় নেই। মানে স্তম্ভে বলেন হ্যাঁ আছে। এবার এই যে বিশ্বাস, আর এই বিশ্বাসে অচল অটল থাকা, আর তার জন্য ভগবানের প্রকাশ, এটা হলো একটা শরণাগতির লক্ষণ এবং শরণাগতির শিক্ষা। বর্তমান দিনে এগুলো আমাদের মধ্যে হচ্ছে কি? তার একাংশ, কোট্যাংশের একাংশ হচ্ছে, তার জন্য আমাদের প্রাপ্তি হচ্ছে না। তাহলে কি হচ্ছে? কিছু হচ্ছে নাকি? না না, কিছু হচ্ছে না তা নয়, ওই কিছু হচ্ছে। কোথায় একটু পুণ্য অর্জন হচ্ছে, না ভক্তের মুখে স্বীকৃতি। আসল কাজের কাজ খুব একটা আমরা কেউ করছি না। কোথায় থাকলেন রূপ রঘুনাথ, যিনি নর্দমা থেকে, ড্রেনের থেকে, নালার থেকে তুলে জগন্নাথার প্রসাদ তুলে ধৌত করে একটু লবণ দিয়ে, একটু লঙ্কা দিয়ে গ্রহণ করতেন, আর আমরা তো কেবলমাত্র পাঠে কীর্তনই বলতে ওস্তাদ। আচরণে গ্রহণে আমরা ব্যর্থ। এর জন্য আমরা সেই রেজাল্ট পাই না, এই জন্য আমাদের সেই কৃপা নেই। কৃপাময়ের কৃপা তো অফুরন্ত, কিন্তু আমরা সেই কৃপা পাচ্ছি না। বাণীগুলো যদি শ্রাবণ করতে পারি, কৃপা পাবো। আরেকটি প্রশ্ন বলছেন, কারা মঠে বাস করবেন? সবাই যে মঠে আসলে মঠে বাস করতে পারবে বা মঠবাসী হবে, এর কোনো মানে নেই। অনেক সময় সাধারণ লোকরা তাদের সঙ্গে বেশি মেলামেশা হয়ে গেলে কোনো মঠবাসীদের, এবং পরে যদি অধঃপতন হয়, তখন তারা চিন্তা করে, আহা লোকটা তো খুব ভালো ছিল। ভাই, লোকটাকে তোমার ভালো লেগেছিল, তোমার ভালো লাগতে পারে, বা তার ভালো লেগেছিল, তোমরা উভয়ই হচ্ছে জাগতিক, কিন্তু ভগবান, ভক্ত, সাধু, সন্ত, গুরু, বৈষ্ণব, তারা হচ্ছেন অজাগতিক বা অপার্থিব বা অপ্রাকৃত। তাদের ভালো লাগছে কিনা সেটা দেখতে হবে। যখন সেই লোক মঠে থেকেও যদি বহির্মুখ থেকে যায়, গ্রাম্য কথা, আলোচনা, খাওয়া দাওয়া, এটা সেটা হই হল্লোর, ভগবানের নাম দিয়ে বা সাক্ষী রেখে, তাহলে তার আত্মার উন্নতি হচ্ছে না, অধঃপতন হচ্ছে, ধ্বংস করছে সে নিজেকে। এবং কিছুদিন এইভাবে যাওয়ার পরে যখন পরীক্ষার রেজাল্ট বেরোয়, তখন সে ধরা পড়ে যায় বা ফেল করে যায়। তার জন্য চাই অনুশীলন। এই জন্য শ্রীল প্রভুপাদ জানাচ্ছেন এখানে যে কারা মঠবাস করতে পারবেন। দেখুন কি সুন্দর প্রশ্ন উত্তরটি দিয়েছেন। না, আমাদের মঠে কসরতওয়ালাদের বাসের প্রয়োজন নেই। কসরতওয়ালা, যারা খুব কাজ দেখাতে পারে, কসরত করতে পারে, খুব পরিশ্রম ইত্যাদি। বাবু ভাইয়াদের বাসের প্রয়োজন নেই। যারা বাবু ভাইয়া, মানে একটু গোমাতাকে দুটি খড় দিতে হবে, যে বলবে আমি তো খড় চিনি না কোনটা খড়, বা গোমাতার একটু পরিচর্যা করতে হবে, সে বলবে আমি তো কখনো গরু বাছুর সব দেখিনি। মানে একটা এক্সাম্পল আমি দিলাম আর কি। যে বলবে একটু ঝাড়ু দিতে হবে, আমি কোনোদিন ঝাড়ুই হাতে দিইনি। এই সমস্ত বাবু ভাইয়েরা মঠে মন্দিরে থাকতে পারবে না, প্রভুপাদ বলে গেছেন, বা তাদের প্রয়োজনও নেই। প্রয়োজন কাদের? হরি ভক্তরাই মঠে থাকবে। যেসব শিষ্ণদোর পরায়ণ, মানে পেটুক, অর্থাৎ পেটুক লম্পট ব্যক্তি মঠে আশ্রয় নিয়েছে, তাদেরকে একে একে বিদায় দিলে মঠের খরচ কমে যাবে, তাতে জগৎ জঞ্জাল কমবে।
কিছু লোক এমন থাকতে পারে যে বাড়িতে থাকতে গেলে খরচ হচ্ছে, মঠে চলে যায়, বেশ খাবো দাবো থাকবো, তারা 2-4 দিন একটু কাজ দেখালো, পরে কিন্তু আর কাজ অর্থাৎ সেবাগুলো করবে না। মঠকে আড্ডার মতো জায়গা বলে বেছে নেবে। তাদের বাড়িতে বা সংসারে থাকতে গেলে অনেক জ্বালা যন্ত্রণা হয়তো ছিল, একটা বেশ ভালো জায়গা পেয়ে গেছে মঠ মন্দির, এই উদ্দেশ্যে এসে যারা থাকে অর্থাৎ সেবনমুখ যদি না হয়, এরা কিন্তু প্রাথমিক অবস্থায় সাধুগুরু বৈষ্ণব দয়া কৃপা করে সুযোগ দিলে বা পরীক্ষা নেওয়ার জন্য হয়তো পরীক্ষায় বসতে দিয়েছে, তাতে দিলেও দিতে পারেন, কিন্তু পরবর্তী সময়ে এনারা টিকবেন না। তার উত্তর প্রভুপাদই এখানে বলে দিয়েছেন যে আমাদের প্রয়োজন নেই, তারা থাকতেও পারবে না, আর এই সমস্ত লোকদেরকে রাখারও প্রয়োজন নেই। যেসব শিষ্ণদের পরায়ণ অর্থাৎ লম্পট ও পেটুক ব্যক্তি মঠে আশ্রয় নিয়েছে, তাদেরকে একে একে বিদায় দিলে মঠের খরচা কমে যাবে। যারা মঠে থাকে আর যদি বলে শুধু অন্ন ধ্বংস করবো, খাবো দাবো আর হই হুল্লোড় বসে থাকবো, এদেরকে রাখার কোনো মানে হয় না। মানে আমি সাধারণ নিম্ন পর্যায়ের মধ্যে বলছি, যারা সাধারণ অত্যন্ত নিম্নতলার সেবক হয়ে সেবকের হলো না, সে এখন হয়নি, বক্তা অনেক দূরের কথা। তো যাই হোক, সেবকের কিছুই হলো না, এখন সে যদি প্রথমে একটা কামরা বন্ধ করে বদ্ধ রুমের মধ্যে গৃহের মধ্যে থেকে আর মালাটি যখনই লোক আসছে মালা ধরে নেবে, আমি হরিনাম করছি, এটা ভণ্ডামি হয়ে যাবে। শ্রী গুরুপাদ পদ্ম পারেন একটা বদ্ধ কক্ষের মধ্যে সারা দিন রাত কেন, সারা জীবন এবং জন্ম জন্ম এক কেননা উনি ভগবানকে দিয়ে আছেন। আর কোনো কোনো গুরুপাদ পদ্মের বিশেষ কৃপাপ্রাপ্ত জন, যারা কৃপা প্রসাদ পেয়েছেন, এরকম জন অর্থাৎ বৈষ্ণববৃন্দ, তারাও পারেন। কিন্তু আমরা হব গুরু বৈষ্ণবের পদধূলি বা দাসানুদাস, আমরা তাদের আজ্ঞা পালন করার জন্য হোয়াট টু ডু প্লিজ সবসময় যেন আমরা প্রস্তুত থাকতে পারি, তাদের পাদত্রাণবাহী হব। যদি আমাদের এই ভাব আসে যে আমরা গুরু বৈষ্ণবের পাদুকা বহন করব, মস্তকে ধারণ করব, তাহলে আমাদের পারমার্থিক কল্যাণ হবে, আমরা মঠবাস করতে পারবো, আমাদের সেবা হবে। এর বিপরীত হলেই কিন্তু মঠে থাকা হবে না। যারা হরিভোজন করবে না, লাভ পূজা প্রতিষ্ঠা এবং কনক কামিনী যাদের আকাঙ্ক্ষা নিয়ে, তাদেরকে মঠে রাখা হবে না, যেহেতু তারা অন্তরে মঠে বিরোধী। দেখুন, বাইরে অনেক কাজ করছে হয়তো এরকমও মনে হবে, কিন্তু এরা কি চায়? লাভ পূজা প্রতিষ্ঠা চায়, তাই এরা অন্তরে মঠে বিরোধী, এদের মঠে রেখে লাভ নেই। মঠের অনেক কাজ করেছি, তার জন্য ভালো খাবো, ভালো পড়বো, মোড়লি করবো, মাতভুরি করবো, প্রভুপাদ বলছেন প্রচুর সম্মান চাই এবং মঠে প্রভুত্ব পরিচালনারও প্রচুর শেয়ার পাওয়া আবশ্যক। আমাকে একটা শেয়ারও দিতে হবে। অনেকদিন সঙ্গে থাকতে থাকতে এরকম কারো কারো মনে হয়ে যায়। আমাদের চিনপাইয়ে শ্রী ভাগবত আশ্রম প্রতিষ্ঠার সময় আমার পরম গুরুদেব যখন সেখানে আসেন আর কি, চিনপাইয়ে ভাগবত আশ্রম প্রতিষ্ঠার আগে, তখন এখানে ওখানে অনেক স্থানে তিনি নাম কীর্তন, প্রবচন, হরিকথা ইত্যাদি পরিবেশন করেছেন, অনেকেই সাথে সাথে ঘুরেছেন। পরবর্তী সময়ে কেউ হয়তো সাথে সাথে ঘোরার জন্য তারা ক্লেম করছে, এরপরে আমাদেরকে একটা শেয়ারের মধ্যে রাখতে হবে, শেয়ার হোল্ডার। তো প্রভুজি সেগুলো অবশ্য করতে চাননি, তাদের সেই লোভ লালসা ধরা পড়ে গেছে এবং পরবর্তী সময় তারা আউটও হয়ে গেছে ভগবত ইচ্ছে। তো এইগুলো বুঝতে হবে যে আমাদের প্রচুর সম্মান চাই, আমার একটা শেয়ার পাওয়া আবশ্যক। এরূপ ভক্তি বিরোধী বিচারকে আদৌ প্রশ্রয় দিতে হবে না। সংশয়, পরনিন্দা, পরচর্চা করতে করতে জীবের এইসব অসুবিধা আসে। সংশয়, প্রথমে বিশ্বাস, তাই তো ভগবানের এত সেবা করছি, ভগবান কি সত্যি আছেন? যদি সত্যি আছেন তাহলে একজন ভক্ত, কৃষ্ণ ভক্ত চিন্ময় প্রভুকে এইভাবে ঢুকিয়ে রেখে দিল কেন? ভগবান কিছু করলেন না কেন? এখনো ছাড়ালেন না কেন? দেখো, ভক্ত প্রহ্লাদের জীবনে অনেক বিপদ এসেছে, অনেক, কিন্তু সাথে সাথেই তো আর ভগবান আসেননি, পরে এসেছেন। ভগবানের কাজ ভগবানকে করতে দিন, ঠিক সময় ভগবান কাজ করছেন এবং করবেন। শরণাগত থাকুন। তবে এই সময় যারা চিন্ময় প্রভু নিয়ে কিছু বলতে শুরু করেছেন, নিন্দা বান্দা বা এটা সেটা, অ্যাকচুয়ালি তারা ভয়ের থেকে বলছেন, আর কিচ্ছু না, নিজেকে বাঁচানোর জন্য। চাচা আপন বাঁচা করেন না। মহাপ্রভু ঝাড়খণ্ডের পথে ব্যাঘ্র সিংহ তাদেরকে উদ্ধার করলেন, নাচিয়েছিলেন। আর আমি আপনি যদি আমাদের লোকদেরকে বাঁচাতে না পারি, তাহলে আমরা কিসের মহাপ্রভুর ভৃত্য, কিসের আমাদের এত বড়াই? কমসে কম যদি তার হয়ে একটা প্রার্থনাও দিতে না পারি ভগবানকে। আমি আগেই বলেছি, বড়দেরও কিছু কথা চিন্তা ভাবনা করা উচিত, আমি ছোট মুখে বললেও। যাই হোক, আমি বড় ওস্তাদ, আমি বড় বুদ্ধিমান, আমি ভালো বক্তা, আমি ভালো গায়ক। কেউ ভালো গায়ক, খুব সুন্দর গান করেন,
তার যদি অভিমান হয় আমি ভালো গায়ক, আমি বড় বক্তা, আমরা কিছুই পারি না, জানি না, তবে রাধারানী পারিয়ে দেন, কিছু কিছু গুরুদেবের কৃপায় হয়ে যায়। আমরা তেমন কিছু জানি না, কিন্তু কৃপাতে হয়। তৃণাবি সুনীচ হতে হবে। আমাকে যদি কেউ আক্রমণ করে বা আমার নিন্দা করে, তখন আমার তা সহ্য করে হরিনাম করা উচিত। আমাদের আক্রমণ করলে বা নিন্দা করলে আমাদের সহ্য করে হরিনাম করা উচিত। করেন কি আপনারা কেউ? আমরা কি করতে চাই? কিন্তু আমরা সহ্য করতে চাই না। আমাকে যদি কেউ আক্রমণ করে বা আমার নিন্দা করে, তখন আমার সহ্যগুণ সম্পন্ন হয়ে হরিনাম করা উচিত। আমার তখন জানা উচিত যে আজ ভগবান কৃপা করে আমাকে তৃণাদপি শুনি সবার অবসর প্রদান করেছেন। তাই আমাদেরকেও আমরাও চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন। আমার তখন জানা উচিত যে আজ ভগবান আমাকে তৃণাদপি শুনি সবার অবসর বা সুযোগ প্রদান করেছেন। যখন কেউ ব্যক্তিগতভাবে আমাকে গালিগালাজ করতে থাকবে, তখন আমি জানবো যে ওই সকল লোক অসুবিধায় পড়বে, ভগবান তাদের দ্বারা আমার মঙ্গল করে দিচ্ছেন। যখন আমাকে কেউ ব্যক্তিগতভাবে গালিগালাজ করবে, আমি যদি গুরু গৌরাঙ্গের পাদ পদ্মে সমর্পিতাত্মা হয়ে থাকি, তার লোক বা তার সেবক বৃত্তানুবৃত্ত হয়ে থাকি, তাহলে জানবো যারা অসুবিধায় পড়বে তাদেরকে দিয়েই হয়তো আমাকে এই গালিগালাজ দেওয়া করাচ্ছে ভগবানের মায়া শক্তির দ্বারা চালিত হয়ে। আসলে তার অমঙ্গল আছে। আর যদি আমি সহ্য করে নিই, আমার পরীক্ষার পরে ভগবান আমাকে ঊর্ধ্বগতি দেবেন, আমার প্রমোশন হবে। এই জন্য আমরা পারমার্থিক কথা আলোচনা করব এবং সেইভাবে নিজের জীবনকে চালিত করব, প্রতিষ্ঠিত করব, জীবনটা হয়ে যাবে ধন্য। তো প্রভুপাদের উপদেশ আমরা থেকে শ্রবণ করলাম। আজকের আলোচনায় এখানেই বিরতি দিচ্ছি। পরে আবার পরবর্তী পোস্টে আমরা বাকি হয়তো কিছু অংশ আমাদের দেখাবো, যে আমাদের নাম ওঠে বিভিন্ন স্থানে অনুষ্ঠান চলছে। আমরা পুরুলিয়াতেও গিয়েছিলাম গত 12ই ডিসেম্বর বৃহস্পতিবার, সেখানে প্রোগ্রাম ছিল বেশ কয়েক ঘন্টার। আমাদের গুরুপাদ পদ্মিনী শ্রী চরণাশ্রিতা ভক্ত উর্মিলা দেবীর স্বধাম যাত্রাকে উপলক্ষ করে সেখানে আমাদের অনুষ্ঠান হয়েছে। তার পুত্র স্বপনবাবু, শ্যামলবাবু এই উৎসবের আয়োজন বা ব্যবস্থাপনা করেছিলেন। তারা সকলেই শ্রদ্ধাশীল, শ্রদ্ধালু ভক্ত, গুরুদেবের শ্রীচরণ আশ্রয় প্রার্থী, ইষ্টদেব চরণে তাদের মঙ্গল কামনা করি। এবং সকলেই এর দ্বারা এই বিচার নেবেন যে আমরা যেন ভগবানকে নিয়ে আমাদের জড়জাগতিক যে কার্যাদি আছে সেগুলো যেন করতে পারি। তাতে অন্নপ্রাশন হোক, উপনয়ন হোক, বিবাহ অনুষ্ঠান হোক, শ্রাদ্ধা অনুষ্ঠান হোক, কারো দেহান্ত বা আরও কিছু, সর্বাবস্থায় যেন আমরা গোবিন্দকে নিয়ে পথ চলতে যেতে পারি। আজকের আলোচনা বিরতি ইচ্ছি। ভালো থাকুন সকলে। দেখা হবে আবার পরবর্তী পোস্টে। তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। জয় শ্রী गुरुपाद पद्म की जय, सपरिकर महाप्रभु राधा गोविंद बनमाली जीव की जय, जय श्री श्री प्रभुपाद की जय, जय नाम हट्टू नाम संकीर्तन की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, राधे राधे।